হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা কম্পাইলারের বিভিন্ন ফেজগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো এখানে হচ্ছে আমরা যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি, এই ডায়াগ্রামে টোটাল 6টা ফেজ আছে। লেক্সিক্যাল অ্যানালাইজার, সিনট্যাক্স অ্যানালাইজার, সিম্যান্টিক্স অ্যানালাইজার, ইন্টারমিডিয়েট কোড জেনারেটর, কোড অপটিমাইজেশন, টার্গেট কোড জেনারেশন। ওকে, এখানে যে 6টা ফেজ আছে আমরা এই প্রত্যেকটা ফেজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকে হচ্ছে জাস্ট আমরা একটু বেসিক ধারণা নিব আসলে প্রত্যেকটা ফেজের কাজ কি। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আরও দুইটা বিষয় একটু লক্ষ্য করতে হবে, যে একটা হচ্ছে সিম্বল টেবিল। সিম্বল টেবিলের কাজ কি, যে এই কম্পাইলেশনের মধ্যে প্রত্যেকটা স্টেপ এক্সিকিউশনের সময়, হ্যাঁ, বা প্রত্যেকটা ফেজে এক্সিকিউশনের সময় ওদের যদি কোনো কিছু স্টোর করতে হয়, কোনো ডেটা যদি স্টোর করতে হয়, তাহলে সেই স্টোরটা কোথায় করে থাকে? সিম্বল টেবিলে। আর এই ফুল কম্পাইলেশনের সময় যদি কোনো ইরর হয়, তাহলে এটাকে কি হ্যান্ডেল করে? ইরর হ্যান্ডেল। ওকে, আচ্ছা, তো এখানে দেখি যে প্রথমে কি আছে, যে আমরা জানি যে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমরা ইনপুট হিসেবে দিতে, না? তাহলে সেটা ইনপুট হিসেবে দেওয়ার পরে ওটাকে পিওর হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, রাইট? এটা হচ্ছে আমরা গত ভিডিও লেকচার আলোচনা করেছিলাম যে পিওর হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কী থাকে, আমাদের যে হেডারগুলো থাকে ওগুলো রিমুভ হয়ে যায়। এছাড়াও আরও অনেক কাজ দেখেছিলাম আমরা গত ভিডিও লেকচারে। আপনাদের যদি পিওর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যদি কোনো আইডিয়া না থেকে থাকে, তাহলে আমি রিকোয়েস্ট করবো যে গত যে ভিডিও লেকচারটা আছে সেটা দেখে দেন এখানে আসবেন। ওকে, আচ্ছা, তো এই লেক্সিক্যাল অ্যানালাইজার কি করে, ও আসলে ইনপুট হিসাবে পিওর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ নেয় বা স্ট্রিম অফ ক্যারেক্টার্স, এবং আউটপুট হিসাবে স্ট্রিম অফ টোকেন্স জেনারেট করে। এবং সিনট্যাক্স অ্যানালাইজার ইনপুট হিসাবে স্ট্রিম অফ টোকেনগুলোকে নেয় এবং আউটপুটে কি জেনারেট করে? পার্স ট্রি। সিমেন্টিক অ্যানালাইজার পার্স ট্রি ইনপুট হিসাবে নেয় এবং আউটপুটে কি করে? ওই পার্স ট্রিটাকে হচ্ছে ভেরিফাই করে, হ্যাঁ, যে সিমেন্টিক্যালি ভেরিফাইড পার্স ট্রি। যদি এই পার্স ট্রিকে মানে এই পার্স ট্রিকে যদি ভেরিফাইড করার পরে যদি দেখে যে সব কিছু ঠিক আছে, তাহলে আবার সে পার্স ট্রি জেনারেট করে, বা সেই পার্স ট্রিকে বলা হয় হচ্ছে আপনার সিমেন্টিক্যালি ভেরিফাইড পার্স ট্রি। আচ্ছা, ইন্টারমিডিয়েট কোড জেনারেটর কি করে? ও এই সিমেন্টিক্যালি ভেরিফাইড পার্স ট্রিকে হচ্ছে আপনার ইনপুট হিসাবে নেয় এবং আউটপুটে কি করে? 3 অ্যাড্রেস কোড জেনারেট করে। ওকে, আচ্ছা, কোড অপটিমাইজেশন কি করে? যে 3 অ্যাড্রেস কোডকে হচ্ছে আপনার ইনপুট হিসাবে নেয় এবং আউটপুটে অপটিমাইজড 3 অ্যাড্রেস কোড হচ্ছে ও জেনারেট করে। টার্গেট কোড জেনারেশনে কি হচ্ছে, যে ইনপুট হিসেবে অপটিমাইজ 3 অ্যাড্রেস কোডকে ও ইনপুট হিসেবে নিচ্ছে এবং আউটপুট হিসেবে কি জেনারেট করতেছে? অ্যাসেম্বলি কোড। ওকে, তাহলে আমরা এই যে প্রত্যেকটা স্টেপে আসলে কি হচ্ছে, কি ঘটনা হচ্ছে আসলে, তো সেটাই হচ্ছে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। জাস্ট হচ্ছে আপনাদের একটু ধারণা দিচ্ছি। ওকে, সো ধরেন প্রথম স্টেপে এটা হচ্ছে আমাদের পিওর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন কোনো হেডার ফাইলসগুলো নাই। তো এখানে আমরা কি করছি, যে প্রথমে হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এবং এখানে একটা সাম করতেছি, সাম এবং মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? এবং আমাদের যে রেজাল্টটা সেটা হচ্ছে আমরা এক্স এর মধ্যে রাখতেছি। তো দেখেন, আপনার এই পোর্শনটুকু ইনপুট হিসাবে কে নিচ্ছে? লেক্সিক্যাল অ্যানালাইজার। সো লেক্সিক্যাল অ্যানালাইজার পিওর হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে ইনপুট হিসাবে নিচ্ছে এবং এখানে একটা কাজ আছে সিম্বল টেবিলে। দেখেন, আমি সিম্বল টেবিলের কথা কি বলেছিলাম, যে প্রত্যেকটা ফেজের এক্সিকিউশনের সময় সিম্বল টেবিলে যদি কোনো ডেটা স্টোর করতে হয়, তাহলে সেগুলো স্টোর করবে। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, যে যখন লেক্সিক্যাল অ্যানালাইজার ইনপুট হিসাবে পিওর হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে নিবে, ও সাথে সাথেই সিম্বল টেবিলে আপনি এখানে কি কি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছেন সেই সম্পূর্ণ ইনফরমেশনগুলো এখানে স্টোর করে ফেলবে। যেমন দেখেন, এখানে সিম্বল টেবিলে দেখতে পাচ্ছেন এখানে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে। এক্স এর ডেটা টাইপ কি? ইন্টিজার। এ ডেটা টাইপ কি? ইন্টিজার। বি ডেটা টাইপ ইন্টিজার। সি ডেটা টাইপ ইন্টিজার। তার মানে প্রত্যেকটা ভেরিয়েবলের ইনফরমেশন ও কিন্তু সিম্বল টেবিলে স্টোর করে ফেলছে। ওকে, যেটা পরবর্তীতে কাজে লাগবে। ওকে, আচ্ছা, এখন লেক্সিক্যাল অ্যানালাইজার ইনপুট হিসেবে কি নিল? পিওর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা স্ট্রিম অফ ক্যারেক্টার্স। ওকে, এখন আউটপুটে কি জেনারেট করবে? স্ট্রিম অফ টোকেন্স। সো দেখেন, এই যে প্রথম যে লাইনটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে আপনার স্ট্রিম অফ টোকেন্স। তার মানে এখানে একটা টোকেন জেনারেট হয়েছে। এখন এই টোকেনে এখানে ID,1 বলতে কি বোঝায়? আইডি মানে হচ্ছে আইডেন্টিফায়ার, ঠিক আছে? এখানে আইডি মানে হচ্ছে আইডেন্টিফায়ার। তো আপনি আপনার কোডে যতগুলা ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, প্রত্যেকটা ভেরিয়েবলকেই টোকেনে বলা হবে হচ্ছে আইডেন্টিফায়ার। যেমন এখানে নিচে ব্রেকডাউন করা আছে, ব্রেকডাউনটা একটু দেখুন। আমরা এক্স একটা ভেরিয়েবল না, তার মানে এক্সকে কি বলতেছে? আইডেন্টিফায়ার। তার মানে এক্সটা হচ্ছে আইডেন্টিফায়ার 1। এই যে দেখেন, ID,1 মানে কি? এক্সটাকে আমরা বলতেছি হচ্ছে আইডেন্টিফায়ার, 1 নম্বর আইডেন্টিফায়ার, ঠিক আছে? এরপরে কি আছে? ইকুয়াল। এই যে এখানে খেয়াল করুন, আমাদের এই এক্সপ্রেশনটা খেয়াল করতে হবে, ঠিক আছে? এক্স হচ্ছে প্রথম আইডেন্টিফায়ার, তাহলে এখানে কি লেখা? ID,1। ইকুয়াল কি হচ্ছে? অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, ইকুয়ালের জায়গায় থাকবে। এ কি হচ্ছে? এ কিন্তু আবার আইডেন্টিফায়ার, রাইট? তার মানে এ হচ্ছে আমাদের সেকেন্ড আইডেন্টিফায়ার, তাই না? তাহলে এখানে কি আছে? ইকুয়ালের পরে সেকেন্ড আইডেন্টিফায়ার ID,2। এরপরে কি? প্লাস কি? অ্যাডিশনাল অপারেটর। এরপরে ID,3।
আইডি কমা থ্রিতে কি আছে, বি, তাই না, বি আইডেন্টিফায়ার, তার মানে বি হচ্ছে আপনার 3 নম্বর আইডেন্টিফায়ার, এই জন্য এখানে লেখা আইডি কমা থ্রি, এরপরে ইনটু, হ্যাঁ, বা মাল্টিপ্লিকেশন সাইন, এরপরে আইডি কমা ফোর, আইডেন্টিফায়ার ফোর আসলে কে, সি, তাই না, তার মানে সি হচ্ছে আমার 4 নম্বর আইডেন্টিফায়ার। এখন কথা হচ্ছে যে এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাডিশন অপারেটর, মাল্টিপ্লিকেশন অপারেটরকে চেঞ্জ করা লাগে নাই, এর বদলে আমাদেরকে কোনো কিছু লিখতে হয় নাই, কিন্তু এই ভেরিয়েবলের বদলে আইডেন্টিফায়ারগুলো কেন লিখতে হলো, কারণ এগুলো হচ্ছে ইউজার ডিফাইন্ড। সো ইউজার ডিফাইন্ড যা কিছু আছে সেগুলো আপনাকে এভাবে টোকেন অনুযায়ী ও দেখাই দিবে, ঠিক আছে। সো আমরা কি করলাম, এখানে একটা টোকেন জেনারেট করে ফেললাম। তার মানে লেক্সিক্যাল অ্যানালাইজার কি করলো, ইনপুট হিসাবে হচ্ছে এই পিওর হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে নিল এবং আউটপুট হিসাবে কি করলো, স্ট্রিম অফ টোকেন জেনারেট করলো, এই যে হচ্ছে আমাদের টোকেন। এর পরের পার্ট কি আছে, এর পরের পার্ট আছে হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইজার। তাহলে সিনট্যাক্স অ্যানালাইজার কি করতেছে, যে আমাদের এই স্ট্রিম অফ টোকেন্সগুলোকে হচ্ছে ইনপুট হিসাবে নিবে এবং জেনারেট করবে কি, পার্স ট্রি, রাইট। তাহলে চলেন আমরা সিনট্যাক্স অ্যানালাইজারটা একটু এক নজরে দেখে নিই যে সিনট্যাক্স অ্যানালাইজারে কি হচ্ছে। ওকে, তো দেখেন সিনট্যাক্স অ্যানালাইজার কি করতেছে, যে ইনপুট হিসাবে কি নিচ্ছে, টোকেন, এই যে স্ট্রিম অফ টোকেন, তাই না, এই টোকেনকে ইনপুট হিসাবে নিচ্ছে এবং আউটপুট হিসাবে কি জেনারেট করতেছে, এই যে দেখেন পার্স ট্রি। আমরা এখানে যে ট্রিটা দেখতে পাচ্ছি এই ট্রিটাকে বলা হয় হচ্ছে আপনার পার্স ট্রি। এখন এই পার্স ট্রি জেনারেট করার জন্য আমাদের একটা গ্রামার লাগে, ঠিক আছে, এখানে আপনারা সেই গ্রামার দেখতে পাচ্ছেন। এখন এই গ্রামার বলতে কি বোঝায় বা এই পার্স ট্রি কীভাবে জেনারেট করা হলো এইটা আপনাদের এখন বোঝার দরকার নেই, আমি জাস্ট আপনাদের কি স্টেপগুলো বলতেছি যে কোন ফেজে আসলে কি স্টেপে মানে কোন কাজগুলো করা হয়, ঠিক আছে, এটা জাস্ট হচ্ছে আমি এক্সাম্পল হিসেবে রাখতেছি, বিস্তারিত ডেফিনেটলি আমরা আলোচনা করবো, জাস্ট আপাতত একটু বুঝে নেন। হ্যাঁ, সো সিনট্যাক্স অ্যানালাইজার কি করতেছে, যে ইনপুট হিসাবে এখানে টোকেন নিচ্ছে এবং আউটপুট হিসাবে কি জেনারেট করতেছে, পার্স ট্রি, ঠিক আছে। এখন আপনি যদি পার্স ট্রির দিকে একটু খেয়াল করেন, পার্স ট্রির যদি আপনি টপ টু বটম কনসিডার করেন এবং লেফট টু রাইট কনসিডার করেন, তাহলে দেখেন আইডি, এই আইডিটা কি হচ্ছে, এই আইডিটা কিন্তু আইডেন্টিফায়ার ওয়ান, ঠিক আছে, ইকুয়াল টু, আইডেন্টিফায়ার ওয়ানের পরে কি আছে, ইকুয়াল টু, রাইট। এরপরে কি আছে, একদম লাস্টে এখানে কি আছে, আইডি, এই আইডিটা কি, 2 নম্বর আইডি, তাই না, এই যে আইডি 2, এরপরে কি আছে, প্লাস, দেখেন প্লাস, এরপরে কি আছে আবার আইডি, তাই না, এই আইডিটা হচ্ছে আমাদের 3 নম্বর আইডি, রাইট, এই যে আইডেন্টিফায়ার 3, এরপরে কি আছে, ইনটু, এরপরে কি আছে আইডি, তাই না, এই আইডিটা কি আমাদের 4 নম্বর আইডি। সো আমি যদি আমাদের স্ট্রিম অফ টোকেন্সটাকে যদি আমাদের কোডে যেভাবে লেখা ছিল সেভাবে লিখি, তাহলে সেটা ছিল এক্স ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু হচ্ছে সি, ঠিক আছে। তাহলে আপনি যদি পার্স ট্রির দিকে যদি খেয়াল করেন, তাহলে আলটিমেটলি কিন্তু আপনার এইটাই কিন্তু জেনারেট হয়েছে আইডেন্টিফায়ারের বেসিসে, রাইট, কারণ আমরা এখানে কি করেছিলাম, টোকেন জেনারেট করেছিলাম এবং পার্স ট্রিটা কিন্তু আপনার এই টোকেনের করসপন্ডিংয়েই কিন্তু জেনারেট হবে এবং এর সঙ্গে একটা গ্রামার থাকবে, ঠিক আছে, সেই গ্রামারটা হচ্ছে এইটা। এখন আমরা গ্রামার কিভাবে এলো এবং এই পার্স ট্রি কীভাবে জেনারেট হলো এইটা আমাদের এখন দেখার দরকার নেই, জাস্ট হচ্ছে আপনারা কোন স্টেপে কি কাজ হয় এটা একটু দেখে রাখেন। ওকে, আচ্ছা, 4 নম্বরে কি আছে, 4 নম্বরে আছে সিমেন্টিক অ্যানালাইজার। আচ্ছা, তো সিমেন্টিক অ্যানালাইজার কি করবে, দেখেন আমরা এখানে যেই টাইপটা ডিক্লেয়ার করছি, তাই না, এখন ধরেন কোডের মধ্যে যদি আমরা কোনো ভেরিয়েবলের টাইপ ডিক্লেয়ার না করি তাহলে আমাদের কি এরর দিবে না। তো সিমেন্টিক অ্যানালাইজার এখানে এসে আগে দেখবে যে আমাদের টাইপ ডিক্লারেশনটা ঠিক আছে কিনা, এবং আমরা যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করি, ধরেন আমি এখানে এক্স ডিক্লেয়ার করে ফেলেছি, আমি এক্সকে আবার ডিক্লেয়ার করতে পারবো না, একই সেম নামে সেম ভেরিয়েবল তো আবার ডিক্লেয়ার করতে পারবো না, রাইট। সো এইগুলো কিন্তু আপনার এই সিমেন্টিক অ্যানালাইজারে এখানে চেক হবে এবং এখানে কিন্তু সিম্বল টেবিলের ইউজটা হবে। সো আপনার যদি এই ধরনের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সেই ক্ষেত্রে ও আবার এই পার্স ট্রিটাকেই জেনারেট করবে এবং এটাকেই বলতেছে হচ্ছে সিমেন্টিক্যালি ভেরিফাইড পার্স ট্রি, ঠিক আছে। সো সিমেন্টিক অ্যানালাইজার কি করবে, ইনপুট হিসাবে এই পার্স ট্রিটাকে নিবে এবং আমি যে কন্ডিশনগুলো বললাম এছাড়া আরও অনেক কন্ডিশন চেক করবে, ওই কন্ডিশনগুলো যদি স্যাটিসফাই করে তাহলে এই পার্স ট্রিটাকে ও আবার জেনারেট করবে। ওকে, এবং সেই পার্স ট্রিকে বলা হবে কি, সিমেন্টিক্যালি ভেরিফাইড পার্স ট্রি। ওকে, আচ্ছা, এরপরে 5 নম্বর ফেজে কি আছে, ইন্টারমিডিয়েট কোড জেনারেশন। হ্যাঁ, এ কি করবে, এ ইনপুট হিসাবে হচ্ছে আপনার এই সিমেন্টিক্যালি ভেরিফাইড পার্স ট্রিকে হচ্ছে আপনার ইনপুট হিসাবে নিবে এবং আউটপুটে কি জেনারেট করবে, 3 অ্যাড্রেস কোড। এখন 3 অ্যাড্রেস কোড মানে কি, যেখানে হচ্ছে আপনার 3টার বেশি ভেরিয়েবল আপনি ইউজ করতে পারবেন না। হ্যাঁ, সো আপনি দেখেন এখানে যদি প্রতিটা লাইনের আপনি যদি ব্রেকডাউন দেখেন তাহলে কোনো লাইনে কিন্তু 3টার বেশি কিন্তু ভেরিয়েবল ইউজ হয় না। যেমন আপনি যদি এই লাইনের দিকে খেয়াল করেন 1 2 3 3টা ভেরিয়েবল, রাইট। সো এখানে কিন্তু একটা 3 অ্যাড্রেস কোড জেনারেট হয়েছে এবং আমাদের যে মেইন যে এক্সপ্রেশনটা ছিল এক্স ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু সি, সো এখানে কি হচ্ছে, T1 ভেরিয়েবলের মধ্যে এই পোর্শনের কাজটুকু হচ্ছে, দেন T2 নামে একটা ভেরিয়েবল নিচ্ছে, তার সাথে কি করতেছে এ প্লাস T1 এর মধ্যে কি বি ইন্টু সি এর রেজাল্ট আছে, তাই না। এরপর লাস্টে কি হচ্ছে, এক্স, আমাদের মেইন যে ভেরিয়েবল যার মধ্যে আমরা রেজাল্ট রাখতেছি, এক্স এর মধ্যে T2 রেখে দিচ্ছে, T2 এর মধ্যে কি ফুল ক্যালকুলেশনটা রয়েছে, তাই না, এ প্লাস T1।
ওকে, সো এটাই হচ্ছে আপনার 3 অ্যাড্রেস কোড। এখন এরপরে কি আছে, কোড অপটিমাইজেশন। কোড অপটিমাইজেশন কি করতেছে, যে এই ইন্টারমিডিয়েট কোড জেনারেশনে যে 3 অ্যাড্রেস যে কোডটা আমরা জেনারেট করলাম এখান থেকে, এটাকে ইনপুট হিসাবে নিচ্ছে এবং আউটপুটেও অপটিমাইজ 3 অ্যাড্রেস কোড জেনারেট করতেছে। এবং দেখুন এখানে 3 লাইন ছিল, এখানে কিন্তু সেটা 2 লাইনেও করে ফেলছে, রাইট। প্রথমে কি করতেছে, T1 এর মধ্যে B ইন্টু সি মাল্টিপ্লাই করতেছে, রাইট। এরপরে এক্স এর মধ্যে A প্লাস T1, আপনার ফুল যে রেজাল্টটা সেটা ও এখানে জেনারেট করে দিচ্ছে এবং 2 লাইনে, একটা লাইন কিন্তু এখানে কমে গেছে, রাইট। এবং এটা হচ্ছে অপটিমাইজড 3 অ্যাড্রেস কোড। এই অপটিমাইজ 3 অ্যাড্রেস কোডকে টার্গেট কোড জেনারেশন ইনপুট হিসাবে নিচ্ছে এবং আউটপুটে কি করতেছে, একটা অ্যাসেম্বলি কোড জেনারেট করতেছে। সো এটা হচ্ছে একটা অ্যাসেম্বলি কোড। সো অ্যাসেম্বলি কোড সম্পর্কে যদি আপনাদের কোনো ধারণা না থাকে, এই ভিডিওতে আমরা যেহেতু আলোচনা করতেছি না, আপনারা একটু ধারণা নিয়ে নিন। ভবিষ্যতে যদি আলোচনার সুযোগ হয় তাহলে ডেফিনেটলি আমরা আলোচনা করব। সো এটাই ছিল হচ্ছে আপনার ফেজ অফ কম্পাইলারের ভিন্ন ভিন্ন ধাপগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা, এবং এই আলোচনাটা একদমই বেসিক লেভেলে ছিল। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে বিস্তারিত প্রত্যেকটা ফেজ নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্ত। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।